সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো কিভাবে শিং, মাগুর বা জিওল মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি উন্নত মানের একটি বনরুটি নিয়েছি, যা আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন। এই বনরুটি যে লালচে পুরো অংশটুকু আছে তা আমি সম্পূর্ণরূপে উঠিয়ে ফেলব। টোপ তৈরির ক্ষেত্রে কখনোই বাসি বা আগের বনরুটি ব্যবহার করবেন না, এতে করে টোপের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। এরপর পুরো অংশ তোলা হয়ে গেলে সুন্দর করে এই বনরুটিটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব, যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্স করতে পারি। তাই আপনারা চাইলে খাঁচির সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন, অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব। আর এইভাবে গুঁড়ো করলে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে সহজতর হবে টোপ তৈরির ক্ষেত্রে। ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে দ্বিতীয়ত আমি একাঙ্গি ব্যবহার করব 1 চামচের অর্ধেক পরিমাণ। এই একাঙ্গিও আপনারা রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তবে শিলপাটায় পিষিয়ে নিলে ভালো গুঁড়ো হয়। এই একাঙ্গি যা গুঁড়ো করে রাখা বনরুটির সাথে ভালো করে মিক্সড করে নিব। এই একাঙ্গি মশলা আপনি আপনার নিকটস্থ বাজারে মাছের খাবার বিক্রি করে এমন সব দোকানে পেয়ে যাবেন। এরপরেও যদি এই টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি হয়। দেখুন, টোপে পানির প্রয়োজন অতিরিক্ত পানি ব্যবহার করতেই পারবেন, কিন্তু টোপ তৈরি করতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে তা পারফেক্ট শেপে আনতে আবার আরও উপাদান মিক্সড করা লাগবে। তাই অল্প অল্প করে টোপের প্রয়োজন মতো পানি দিয়ে টোপ তৈরি করাই উত্তম। তৃতীয়ত আমি পিঁপড়ার ডিম ব্যবহার করব 1 চামচ পরিমাণ। এবার বেলে রাখা বনরুটি ও একাঙ্গির সাথে পিঁপড়ার ডিম ভালোভাবে মিক্সড করে নিব, যে পর্যন্ত না পিঁপড়ার ডিম ভালো করে মিক্স না হয় সেই অবধি। এই শিং মাগুরের টোপ তৈরির ক্ষেত্রে পানির ব্যবহার আগেই করে নিব, কেননা পিঁপড়ার ডিমের সাথে আলাদা করে পানি দিয়ে টোপ তৈরি করব না। কেন পানি আগে ব্যবহার করব তা ভিডিও শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। চতুর্থ আমি বড় সাইজের 2 কোয়া রসুন দিব, যা আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে রসুনের রস বের করে নিব। আপনারা চাইলে থেতলেও নিতে পারেন। এই রসুনের রস আমি মিক্সড করে রাখা পাউরুটির ও পিঁপড়ার ডিমের সাথে মিক্সড করব, তাই যতটা সম্ভব হয় আমি কুচি কুচি করে নিব। ভালোভাবে কুচি কুচি করা হয়ে গেলে এখন আমি বেলে রাখা বনরুটি ও পিঁপড়ার ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে বা মাখিয়ে নিব যতটা সম্ভব হয়। এখন আমি বেলে রাখা বনরুটি ও পিঁপড়ার ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে বা মাখিয়ে নিব যতটা সম্ভব হয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মাঝে। এই টোপ তৈরি করতে পানির ব্যবহার আগেই করে নিয়েছি এই জন্যই যে
যেন পিঁপড়ার ডিম ও রসুনের রস সম্পূর্ণ র মেটেরিয়াল থাকে। এবং এই টোপ থেকে এখন যে স্মেল বা গন্ধ আসছে তা পানি ব্যবহার করলে হতো না। আর এই গন্ধটাই শিং মাগুরকে বেশ আকৃষ্ট করে টোপ খাওয়ার জন্য। এরপরও যদি পানির প্রয়োজন হয়, যদিও প্রয়োজন হবে না, তবুও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে পানির প্রয়োজন মিটাবেন টোপ তৈরিতে, কিন্তু কখনোই বেশি মাত্রায় পানি ব্যবহার করবেন না। এই টোপ একটু সময় নিয়ে, যেমন 4 থেকে 5 মিনিট হাতের তালুতে রেখে ভালো করে বেলতে থাকুন, এতে টোপটি পারফেক্ট হবে। আশা করছি এই টোপের ফলাফল খুবই ভালো পাবেন ইনশাল্লাহ। যখন দেখবেন টোপ ছাড়া ছাড়া আঠালোভাবে চলে আসছে, ঠিক তখনই বুঝে নেবেন এই টোপটি মাছ শিকারের জন্য এখন প্রস্তুত। তৈরি হয়ে গেল শিং, মাগুর ও জিওল মাছের জন্য কার্যকরী টোপ, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।